আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের ৯৬ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিকুল ইসবাহি ওয়া জাআলাল লাইলা সাকানাও ওয়াশ শামসা ওয়াল কমারা হুসবানা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। নিশ্চয়ই তিনি প্রভাত উদয়কারী এবং তিনি রাত্রিকে করেছেন শান্তি ও বিশ্রামের জন্য, আর সূর্য চাঁদকে করেছেন হিসাব নিরূপণের মাধ্যম। এটি পরাক্রমশালী ও সর্বজ্ঞানীর বিধান। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়া তিনটি গুরুত্বপূর্ণ নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যেখানে তিনি বলেছেন, গভীর অন্ধকার রাতকে মুছে দিয়ে আলোকময় সকালকে তিনি উদ্ভাসিত করেন। প্রতিদিন সূর্যোদয় ও নতুন ভোরের আগমন মানুষের মনে নবজাগরণ সৃষ্টি করে, নতুন করে সতেজ ও কর্মোদ্যম করে তোলে। এটি আল্লাহর ক্ষুদ্রতের নিদর্শন, আল্লাহর নিয়ামত। আবার তিনি বলেছেন, রাতকে তিনি সৃষ্টি করেছেন মানুষের জন্য শান্তি ও প্রশান্তির নিদ্রার সময় হিসেবে। দিনের কোলাহলের পর রাত মানুষকে আরাম দেয়। রাতের গভীর ঘুম মানুষের সারাদিনের সকল ক্লান্তি দূর করে পরবর্তী দিনের জন্য নতুন করে সতেজ করে তোলে। তবে আফসোসের বিষয় হচ্ছে, বর্তমান সময়ে বহু তরুণ তরুণী রাতের সময়, যা আল্লাহ রাব্বুল আলামিন ঘুম ও প্রশান্তির জন্য নির্ধারণ করে দিয়েছিলেন, তা নষ্ট করছে মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া আর গেম খেলে। রাত জেগে ফেসবুকে গল্প, ইউটিউবের ভিডিও, গেম প্রতিযোগিতায় আর নানান ধরন অনলাইন গেমের প্রতিযোগিতায় তাদের রাতকে না জেগে কাটাচ্ছে। এর ফলে কি হচ্ছে? তারা রাতে ঘুমাচ্ছে না, তাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে, চোখ নষ্ট হয়ে যাচ্ছে, মাথা ব্যথা আর ডিপ্রেশনে ভুগছে। রাতে না ঘুমানোর কারণে ফজরের নামাজের প্রতি তাদের অনীহা সৃষ্টি হচ্ছে, ফজরের নামাজকে তারা পরিত্যাগ করছে। পাশাপাশি রাতে না ঘুমানোর ফলে তাদের দিনের বেলা খুব অলস লাগে, ক্লান্তি লাগে এবং তাদের মনে অশান্তি লাগে। তাদের পরীক্ষায় মন বসে না, পড়াশোনা ও কাজেও মন বসে না। বিজ্ঞান প্রমাণ করছে, রাতের ঘুম বাদ দিলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, হৃদরোগ ও মানসিক রোগ বেড়ে যায়। তাহলে বুঝতে হবে, রাতকে মোবাইলের গেম, সোশ্যাল মিডিয়া আর ইউটিউব দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন রাতকে সৃষ্টি করেছেন প্রশান্তির জন্য, ঘুমের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতে আরও বলেছেন, চাঁদ সূর্যকে করেছেন হিসাব নিরূপণের মাধ্যম হিসেবে। সূর্য ও চাঁদ আল্লাহর নির্ধারিত গতিপথে ঘুরছে। এগুলো দ্বারা মানুষ দিন রাত, মাস, বর্ষ, ঋতু ইত্যাদি হিসাব রাখে। ইসলামীয় মাস ও বছর নির্ধারণে চাঁদের অবস্থানকে হিজরি ক্যালেন্ডার ধারায় মূল্যায়ন করা হয়েছে। এগুলো আল্লাহর নিখুঁত পরিকল্পনা, যা ১০০% বৈজ্ঞানিক ও যৌক্তিক। এই বিষয়গুলো মানুষকে আল্লাহর দিকে, আল্লাহর ক্ষুদ্রতের দিকে ধাবিত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচ্য আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।